সকলকে আমার আনন্দিত জয়গুরু। কিছু হলে আমরা আছি তো। কেন পূজনীয় অবিন দাদা এই কথা সেদিন বলেছিলেন। আজ এমনই একটি সুন্দর যাজন নিয়ে আসবো পূজনীয় অবিন দাদার। তো চলুন শুরু করা যাক। তার শ্রীমুখ নিঃসৃত এই শব্দ হলো যে কতটা বাস্তব সেই দয়ার কথা আজ বলবো। 2019 সালের কথা। সেই দিন গারো পাহাড় মেঘালয় শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা হন পূজনীয় অবিন দাদা। আমাদের তুরাবাসীর কাছে সৌভাগ্যের সময় ছিল সেটি, কারণ তিনি রাত্রি যাপন করেছিলেন আমাদেরই তুরা সৎসঙ্গ বিহারে। তার আগমন আমাদের কাছে যতটা আনন্দের, চলে যাওয়াটা ততটাই কষ্টের। 2023 সালে 10ই ফেব্রুয়ারি পূজনীয় অবিন দাদার তুরা আসার দিন স্থির হয়। সবার সাথে আমিও যেন এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। এই অপেক্ষাটা ছিল 4 বছরের। যথারীতি অবিন দাদা মন্দিরে আসেন এবং রাত্রিবাসও করেন। পরের দিন সকালে সকলের দর্শন প্রণামের সুযোগ হয়। এরপর উনি যখন ঘরে আসেন, সেই সুযোগে আমি উনার কাছে যাই এবং বিয়ের পর গত 7 বছর ধরে আমার কিছু দুশ্চিন্তার কথা তাকে জানাই। অবিন দাদা আমার সব কথা শোনার পর শুধু একটি কথাই বললেন, কিছু হলে আমরা আছি তো। তারপর অবিন দাদা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুরা থেকে শিলং যেতে একটি রাস্তা আসাম হয়ে আরেকটি রাস্তা মেঘালয় পাহাড় হয়ে যায়। পূজ্যপাদ আচার্যদেব অবিন দাদাকে বলে দিয়েছিলেন এইবার পাহাড়ের রাস্তায় যেতে। অবিন দাদা ঠিক আসার আগে আমার স্বামী অনিশ সাহা দেওঘরে যান। তাকে দেখে আচার্যদেব বলেন, অবিন তুরা যাচ্ছে, তুই নগ স্টোয়েন হয়ে শিলংয়ে যাবি। এই গুরুদায়িত্ব আমার স্বামীর উপর ছিল। যথারীতি এই আদেশ পালন করে রাত্রে সবাই শিলং পৌঁছান। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শোবার পর গভীর রাত্রে আমার স্বামী ফোন করে বলে, জানো আজ কি হয়েছে? ঠাকুর আজ আমাদের হাতে ধরে রক্ষা করলেন। ঘটনাটা এই রকমই। আচার্যদেবের আদেশ মতো তুরা থেকে শিলং যেতে আমার স্বামীর গাড়ি সবার প্রথমে থাকে এবং তারপর থাকে অবিন দাদার গাড়ি। তারপর পরপর থাকে আরও 20টি গাড়ি। যখন সবাই গারো পাহাড় পার করে খাসি পাহাড়ে ঢুকছে, এখানকার রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা, ভয়াবহ। নিচে পড়লে আর রক্ষী নেই। গাড়িসহ মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সময়টা ঠিক সন্ধে, সবে প্রার্থনা শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার স্বামীর গাড়ি চলতে চলতে এমন একটি জায়গায় আসে এবং গাড়িটার এতটাই স্পিড ছিল আর রাস্তাটায় এমনই বাঁক ছিল যে গাড়ি চলে গেলে রাস্তার বাইরে। ঠিক সেই জায়গায় পাহাড়ের প্রকৃতি অনুযায়ী কোনো খাদ ছিল না। যদি কোনো গর্তও থাকতো তাহলে মানুষসহ গাড়ি আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু রাস্তা থেকে গাড়ি যেখানে নেমে গেল সেখানে ছিল সমতল একটি মাঠ। সেই সময় অবিন দাদা গাড়িসহ পেছনের বাকি গাড়ি দাঁড়িয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে ছুটে এলো। তারা হয়তো ভেবেইছিল গাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অস্তিত্ব আর আছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে গাড়ি বা ভিতরের মানুষ কারো কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ অবস্থায় রয়েছে। মাঠ থেকে গাড়িটা বের করে আনার আগে পর্যন্ত সবাই খুব চিন্তিত ছিল। কিন্তু অবিন দাদা আমার স্বামীর দিকে তাকিয়ে হাসছিলেন। যাই হোক, কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য একটি দোকানে থামা হয়। আমার স্বামী সহ গাড়ির বাকি সবাই অবিন দাদাকে প্রণাম করে এবং আমার স্বামী নিবেদন করেন, আগে আপনার দয়ায় আজ আমরা বেঁচে গেলাম। তিনি সেই কথা অস্বীকার করলেন এবং
বললেন যে শ্রী শ্রী ঠাকুরের বিধানে ছিল আজকে এই গাড়িটা যে জায়গায় স্কিড করে রাস্তা থেকে বাইরে চলে যাবে সেই জায়গায় কোনো খাল থাকবে না, কোনো গর্ত থাকবে না। সে গাড়ির মধ্যে থাকা একজন ভাইকে ডেকে পূজনীয় অবিন দাদা জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি রে? সে ভাইটি বলল, মৃত্যুঞ্জয়। তখন পূজনীয় অবিন দাদা বললেন, তোরা দেখি আজ মৃত্যুকে জয় করে চলে এলে। এই পুরো ঘটনা যখন আমার স্বামী ফোনে জানান, তখন আমি বাকরুদ্ধ হয়ে কথাগুলো তার শুনি। মাত্র কয়েক ঘন্টা আগে পূজনীয় অবিন দাদার বলা কথাগুলো আমার মনের পর্দায় ভেসে উঠে, যে কথাগুলো শুধু তিনি জানেন আর আমি, এমনকি আমার স্বামীও জানেন না। এরপর জুলাই মাসে গিয়ে পূজনীয় অবিন দাদার শ্রীচরণে ওই বিষয়ে তাকে জানালে তিনি মিষ্টি হেসে দু এক কথায় এড়িয়ে যান। এই জন্যই গানের একটা লাইন আছে, বুঝি না কেমন তুমি কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। এতক্ষণ আলোচনা ফাল্গুন পত্রিকা থেকে আমি আলোচনা করছিলাম ইষ্টপ্রসঙ্গ। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। এই জন্যই পরমপিতা তার সত্য অনুসরণে বলে গেছেন, পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছেই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।